যে সমস্ত কাজ করলে ফেরেশতাগণ মানুষের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। দেখেন, ফেরেশতা যদি আমার আপনার জন্য দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াটা অতি দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করে নেন। যে কি এমন আমল করলে, কি এমন ভালো কাজ করলে আমার আপনার পক্ষ হইয়া ফেরেশতারা দোয়া করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যে এমন কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে যে যাতে করে ফেরেশতারা আমার আপনার পক্ষ হইয়া মালিকের কাছে যেন দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাটার জীবনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। এমন কাজ আমাদেরকে করতে হবে। ফেরেশতা যেন আমাদের পক্ষ হইয়া মালিকের কাছে যেন আমার আপনার পক্ষ হইয়া যেন দোয়া করে। যে কি এমন কাজ করলে ফেরেশতারা দোয়া করবে? এক নাম্বার হচ্ছে, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দাদের জন্য ফেরেশতারা দোয়া করে যে সমস্ত আল্লাহ তাআলার বান্দা যখন নামাজ পড়ে সামনের কাতারে এসে যারা নামাজ পড়বে, যেটাকে বলা হয় তাকবীর উলার সাথে যারা নামাজ আদায় করবে এবং সামনের কাতারে যারা নামাজ পড়বে। আমরা তো অনেকেই দেখা যায় সামনের কাতারে যে ইবাদত, সামনের কাতারে নামাজ পড়া যে ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিকমত আমাদের জন্য রেখে দিয়েছেন, যদি আমরা জানতাম তাহলে সামনের কাতারে বসার জন্য, সামনের কাতারে নামাজ পড়ার জন্য আমরা পাগল হয়ে যাইতাম। এই জন্য যারা সামনের কাতারে যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা নামাজ পড়বে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দার জীবনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি ফেরেশতাগণের দোয়া পেতে চান, যদি ফেরেশতাগণের দোয়া যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু প্রথম কাতারে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। প্রথম কাতারে যারা নামাজ পড়বে, আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন, ওই সমস্ত বান্দাদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করে যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা সদা সর্বদা আমার হাবিব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার। এই জন্যে নবীর উপরে দুরূদ শরীফ পড়া যে কত বড় সওয়াবের বিষয়। আপনি যদি একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ জড়িয়ে ফেলবেন, আর 10টা সওয়াব আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ প্রবেশ করায় দিবেন। 10টা মাকাম, 10টা সম্মান আমার আল্লাহ আপনাকে বাড়ায় দিবেন। শুধু তা নয়, যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবীর উপরে একবার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সম্মান বাড়ায় দিবেন, আপনার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবেন। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। মনে রাখতে হবে, মুসলমান বন্ধু, যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি আমার হাবিব বিশ্ব নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করেন, তার নাম সহ, তার বাবার নাম সহ, তার দাদার নাম সহ, তার পুরাটা ডিটেলস আল্লাহর হাবিব বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীর কাছে চলে যায়। এই যে আপনি যে দরুদ শরীফ পড়ছেন, আপনার পুরাটা ডিটেলস, পুরাটা ডকুমেন্ট আমার আপনার নবীর কাছে পাঠানো হয়। একদল ফেরেশতা আছে, নবীর উপরে যারাই দরুদ শরীফ পড়বে তাদের ডকুমেন্ট, তাদের ডিটেলস আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়। তাহলে চিন্তা করে দেখুন যে আপনার ডকুমেন্ট যদি আল্লাহর হাবিবের কাছে যায়, তাহলে আপনার তো পুরাটা জীবনে দগ্ন হয়ে যাবে, পুরাটা জীবনে আপনার দন্য হয়ে যাবে। আপনি কেমন যে আপনার নাম আল্লাহর হাবিব শুনতেছেন। আল্লাহু আকবার। এরে আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা যাদের জন্য দোয়া করেন, 3 নাম্বার হলো যারা অসুস্থ হয়ে যায়, রোগী দেখার জন্য যারা যায়, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দার জন্য ফেরেশতারা দোয়া করেন। কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন আপনি যখন রোগী দেখার জন্য যখন যাবেন,
আপনার সামর্থ্য অনুযায়ী তার জন্য কিছু খাবার আপনি নিয়ে যাবেন, যদি পারেন নিয়ে যাবেন, যদি না পারেন কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, রোগী দেখার জন্য যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দি যাবে তাদের জন্য রহমতের ফেরেশতা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন। এই জন্যে রোগী দেখবেন যারা অসুস্থ হয়ে যায় আর মনের ভিতরে চিন্তা আসবে, আল্লাহ তুমি তাকে অসুস্থ বানাইছো, আমাকে সুস্থ বানাইছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমিও তাকে সুস্থ করে দাও। আপনি দোয়া করবেন, কারণ এই সুস্থ এবং অসুস্থতার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটা অসুস্থ আছে সে কিন্তু হারে হারে বুঝতে পারে হারে সুস্থ থাকা যে কত বড় নিয়ামত। এই জন্যে সুস্থ থাকা যে কত বড় নিয়ামত আর অসুস্থতার ভিতরে যে কত অশান্তি, কত কষ্ট, কত ক্লেশ যে মানুষটা অসুস্থের ভিতরে আছে সে কিন্তু হারে হারে বুঝতে পারে। এই জন্য সুস্থ আপনি আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমিও তোমার এই মায়ের বান্দাকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হচ্ছে, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা নামাজ যখন দাঁড়াবে, যখন সে ডান দিকে যখন সে দাঁড়াবে, সে চিন্তা করবে ডান দিকের ফজিলত বেশি। এই জন্যে ডান দিকের চিন্তা করে, ফজিলতের বিষয় চিন্তা করে যে সমস্ত আল্লাহ তাআলার বান্দা ডান দিকে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। সব কাজের কিন্তু ডান দিক উত্তম। আপনি যখন হাঁটবেন আপনি ডান দিকে হাঁটার চেষ্টা করবেন। আপনি যখন মনে করেন যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন ডান দিক দিয়ে আপনি শুরু করার চেষ্টা করবেন, কারণ সব কাজের উত্তম হচ্ছে ডান দিক। আপনি ডান দিক দিয়ে আপনি শুরু করার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, এই জন্যে ফেরেশতাগণ যদি আমার আপনার জন্য দোয়া করে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবে আমার ওই সমস্ত বান্দা বান্দি কি এমন নেক আমল করেছে যেই কারণে ফেরেশতারা তার জন্য দোয়া করে। এই জন্য এমন কিছু আমল আল্লাহ পাককে আমাদেরকে দেখাইতে হবে, আল্লাহ পাককে আমাদেরকে বুঝাইতে হবে, আল্লাহ জীবনে তো বেশি আমল করতে পারি নাই, কিন্তু এমন কিছু আমল করেছি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেছেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ যেন মাফ করে দেন।